দিনভর টানাপোড়েনের পর সন্ধ্যায় নতুন করে উত্তেজনা ছড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। যাদবপুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে এবিভিপি সদস্যরা ৪ নম্বর গেট দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে যায়। সেই সময় ভেতর থেকে গেট বন্ধ করে দেওয়া হয়। এসএফআই সদস্যদের সঙ্গে এবিভিপি সদস্যদের তুমুল বচসা হয়। পরস্পরের দিকে ইট বোতল ছোড়ারও অভিযোগ ওঠে। তার আগে বারে বারেই বিক্ষোভ স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। সোমবার বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল এসএফআই। সকালে ৪ নম্বর গেটে ব্রাত্য বসু ও তার গাড়ির চালকের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই এআইডিএসও। যে ঘটনা নিয়ে তুলকালাম চলছে ছাত্র মহলে, এবার সেই ঘটনার সত্যতা নিয়েই প্রশ্ন তুললেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। ইন্দ্রানুজ রায় আদৌ ব্রাত্য বসুর গাড়ির নিচে চাপা পড়েনি দাবি করলেন দেবাংশু। তার অভিযোগ, ফেক ছবি প্রচার করা হচ্ছে। এই ছবিটি কমপ্লিটলি ফেক, মিথ্যা, ফটোশপ করে তৈরি করা। এখন আপনি বলবেন দেবাংশু তুমি কিসের ভিত্তিতে বলছো? এখন শুধুমাত্র আমার কথায় তো আপনাদের বিশ্বাস করতে হবে না। আমি তার সপক্ষে আপনাদের কতগুলি প্রমাণ দিচ্ছি এবং তার সপক্ষে এমন কয়েকটি জিনিস দেখাচ্ছি যেটা দেখার পরই আপনাদের স্পষ্ট হয়ে যাবে যে সিপিএম কোন স্তরে গিয়ে মিথ্যাচার করতে পারে, এবং এই স্তরে গিয়ে তারা আরজি কর কাণ্ডের সময় মিথ্যাচার করেছিল এবং এখনো করছে। দেবাংশু সম্পূর্ণ মিথ্যে বলছেন। ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্যই মিথ্যে অভিযোগ করা হচ্ছে। পাল্টা দাবি সৃজনের। দেবাংশুর মাথায় এগুলো কে ঢুকিয়েছে জানি না। ওর টিম এত কাছাকাছি কি করে করলো, যারা ওকে ব্রিফ করে আমি বলতে পারবো না। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি গতকাল মিডিয়ায় বলেছেন যে তার গাড়ির তলায় একজন ছাত্র চলে গিয়েছিল এবং তিনি সেই যে ছাত্র আহত হয়েছে, আক্রান্ত হয়েছে, তার জন্য তিনি দুঃখিত। ২৪ ঘন্টা লাগিয়েছেন কিন্তু দুঃখ প্রকাশটুকু করেছেন। আর শিক্ষামন্ত্রীর দলের মুখপাত্র সে সাজানো ভিডিও দেখিয়ে বলছে যে এরকম কোনো ঘটনা ঘটেনি। এখন ব্রাত্যবাবু আর দেবাংশুর নিজেদের মধ্যে টেলিফোনে কথা না হলে তার দায় আমাদের। সোমবার হাসপাতালে এসেছিলেন আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবা অমিত রায়। অভিভাবকদের আরও সহনশীল হওয়া উচিত, ছাত্রদের সঙ্গে আলোচনায় বসা উচিত, পরামর্শ ইন্দ্রানুজের বাবার। আমাদের অনেক বেশি ধৈর্যশীল হওয়া উচিত। আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে অনেক কথা বলার জায়গাগুলোকে ওপেন করা দরকার। অনেক ছাত্রদের ডিম্যান্ড থাকে যেগুলো হচ্ছে গিয়ে ইললজিক্যাল, র্যাশনাল নয়, কিন্তু এগুলো কথা বলতে বলতে সময়ের সঙ্গে সঙ্গে এগুলো ঠিক হয়। কিন্তু এই দমন পীড়ন দিয়ে হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের আমরা ডিল করলে আমরা সমস্যার সমাধান করতে পারবো না। আমাদের যেটা চালু করতে হবে, যে জায়গাটা অনেক বেশি আলাপ আলোচনার জায়গাতে নিয়ে আসতে হবে, এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। যাদবপুরের ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন চিকিৎসকরাও। গত বছর আরজি করের প্রেক্ষাপটে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে সমর্থন করেছিলেন সিনিয়র চিকিৎসকরা। এবার আহত ইন্দ্রানুজের পাশে দাঁড়ালেন তারা। সারা পৃথিবীতে এরকম ঘটনা কোনোদিন আমরা দেখিনি যে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন আর সেই দপ্তরের মাননীয় মন্ত্রী, যিনি একজন শিক্ষক, তিনি হচ্ছেন যে তাদের মধ্যে যে গাড়ি চালিয়ে বেরিয়ে যাওয়ার মতো একটা দুঃসাহস দেখাচ্ছেন, অধ্যত্ব দেখাচ্ছেন। এই অধ্যত্ব, এই দুঃসাহস, সেই তার বিরুদ্ধে যখন যাদবপুরের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে, আমরা তাদের পাশে সহমর্মিতা জানানোর জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য অভয়া মঞ্চের পক্ষ থেকে আমরা এসেছি। যাদবপুরের ঘটনায় মোট 7টি মামলা দায়ের হয়েছে। পুলিশের তরফ থেকে 3টি মামলা দায়ের করা হয়। যাদবপুরের ঘটনার রেশ গড়িয়েছে সোমবারও, ক্রমশই তা ছড়াচ্ছে অন্য প্রান্তেও। আবারও পঠন পাঠনের বাইরের ঘটনায় শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। নিউজ টাইম।